আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ওল দিয়ে ব্রয়লারের মাংস। সবথেকে বেশি মজা লাগে খাসির মাংস। আমার আব্বা খুব খেতেন এই রান্নাটা। আমাদের অনেক বড় একটা বাগান ছিল, সেই বাগানে অনেক ওল গাছ লাগাতো আমার আব্বা। এত টেস্টি ওল, প্রায় সেরকম টেস্টি এই ওলটাতেও। তাহলে চলেন আমরা দেখে আসি সহজ পদ্ধতিতে ওল দিয়ে মুরগির মাংস রান্না। আপনাদের কাছে একটা কথা শেয়ার করি, এই তরকারিটা রান্না করার সময় খুব বেশি আমার আব্বার কথা মনে পড়তেছিল। দেখলেনই তো, প্রথমে আমি ওলটা কেটে নিয়েছি, কেটে ধুয়ে ভেজে নিয়েছি, ভেজে উঠায় রাখছি। সেই তেলের উপরেই আমি আরেকটু তেল দিয়ে তার ভিতরে দারচিনি, লবঙ্গ, এলাচের ফল, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে ওর ভিতরে আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া দিয়ে খানিকক্ষণ তেলের ভিতরে কষায় নিয়েছি। কষায়ে ওর ভিতরে মুরগির মাংস ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে একটু নাড়ানাড়ি করে ওর ভিতরে আমি দিয়েছি কাঁচা ঝাল বাটা, শুকনো ঝালের গুঁড়া দিয়ে আরও খানিক সময় আমি নাড়ানাড়ি করেছি। করে যখন একদম ভাজা ভাজা কষা কষা হয়ে এসছে, তার ভিতরে আমি দিয়ে দিয়েছি ওল দিয়ে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে ওর ভিতরে গরম পানি দিয়েছি অল্প পরিমাণে সিদ্ধ হওয়ার জন্য, মানে যতটুকু সিদ্ধ হতে লাগে অতটুকু। সিদ্ধ হওয়ার পরে আবার আমি কষাইছি সুন্দর করে। কষায়ে তারপরে ঝোলের পানি দিয়েছি। ঝোলের পানি দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে আরও অনেকক্ষণ সময় রান্না করেছি। ওল আপনার একটু শক্তই হয়, সেজন্য একটু অনেকক্ষণ ধরে রান্না করতে হয় ওল। তাহলে ওল যখন মজে নরম হয়ে যাবে, তখন মাংসটার অনেক টেস্ট লাগে। নামানোর আগ দিয়ে অবশ্যই জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ি দেবেন, তাহলে অনেক টেস্ট লাগবে। আসলে এক এক অঞ্চলের রান্না এক এক রকম। আমাদের চুয়াডাঙ্গা জেলার বাড়ি, সেই হিসাবে আমাদের অঞ্চলে এরকম ওল দিয়ে রান্না করে খাই, অনেকের দেখেছি। আপনারাও খেয়ে দেখতে পারেন যে কেমন লাগে। রেসিপিটা যদি আপনাদের অনেক ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। সবাই আমাকে দোয়া করবেন আমার পরিবারের জন্য।